আসসালামু আলাইকুম। শুভ সকাল সবাইকে জানাচ্ছি জুম্মা মোবারক। আজকে শুক্রবার। শুক্রবারের দিনটা মানেই অন্যরকম আজকে। আবহাওয়াটা সেরকম অন্যরকম। আজকে শুক্রবারের দিন যে এত সুন্দর আবহাওয়া, না গরম না ঠান্ডা, আর এত সুন্দর বাতাস হচ্ছে, মিষ্টি বাতাস। মানে খুবই ভালো লাগছে এই আবহাওয়াটা দেখে। তো এই উপলক্ষে আজকে আমাদের বাসায় যে গাছের হচ্ছে যে আমাদের সজনে গাছ আছে, সেই গাছ থেকে ডাঁটা পেড়েছি। পেড়ে এটা আমরা রান্না করবো আজকে। শুক্রবারে আজকে অন্যরকম খাওয়া-দাওয়া হবে। সবসময় তো জাঁকজমক একটু খাওয়া হয়। আজকে জাঁকজমকটা অন্যরকম জাঁকজমক। একদম স্পেশালি বাঙালি খাবার। যা আপনাদেরকে ভালো লাগবে। তো গাছ থেকে আমি সজনে ডাঁটা পেড়ে একটু ডাল দিয়ে রান্না করব। ডাঁটা একটু কষিয়ে নিলাম, নিয়ে একটু ডাল দিয়ে দিলাম। দিয়ে ঢাকা দিয়ে ঢেকে রাখবো। আস্তে, আস্তে দমে, দমে এটা হয়ে যাবে। আমাদের গাছের ডাঁটাটা খেতে অনেক সুন্দর লাগে, সজনে ডাঁটা। এমনকি শাকও খেতে ভালো লাগে, এটা অনেক উপকারী। তো ডিম চ্যানেলে অনেক অনেক স্বাগতম। যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তাদের জন্য শুভকামনা রইল। আর আমার যদি ভিডিও ভালো থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আজকে রান্না হচ্ছে, যেহেতু সব বললাম না দেশি খাবার, আজকে হচ্ছে কাঁঠাল। এটা হচ্ছে কাঁচা কাঁঠাল। সেই কাঁচা কাঁঠালের তরকারি হবে। রান্না করতে করতে ইলেকট্রিসিটি চলে গেছে, কারেন্ট নাই দেখছি, অন্ধকার হয়ে গেছে। তো আমি এইজন্য কালারটা ওরকম দেখাচ্ছে। তো বুটের ডাল দিয়ে কাঁঠাল রান্না করব আমি। হচ্ছে যে আর এটা রান্না করতে হচ্ছে আমের টক। আমাদের বাসায় আমের গাছ আছে। সে গাছ থেকে আম কুড়ি, মানে বাতাস হচ্ছে, পড়ছে ছোট ছোট আম। আর এই আমগুলো আমি হচ্ছে যে কেটে কেটে এটা হচ্ছে যে রান্না করব আমের টক কুসুমের গুড় দিয়ে। আর বাচ্চাদের এদিকে নামাজের সময় হয়ে গেছে, দেরি হয়ে গেছে। ওদিকে রান্না করতে করতে বাচ্চাদের দিকে খেয়াল করতে দেরি হয়ে গেছে। তো আমি আবার তাড়াতাড়ি করে ওদেরকে রেডি করে দিলাম যে যাও, আর মসজিদে একটু টাকা দিও। টাকা দিলাম, মসজিদে শুক্রবার করে নামাজ পড়তে টাকা দিতে যায় ওরা। দিয়ে দিলাম, আর নামাজ পড়তে চলে গেল। আর আজকে তো খাবার দাবার কী কী রান্না করছি আপনাদেরকে দেখাচ্ছি। আজকে আমি কালারের ডালও রান্না করেছি, আর আমের চাটনি করেছি, আলু ভর্তা বানিয়েছি, তারপরে হচ্ছে যে এদিকে সজনা ডাঁটা রান্না করেছি, বুটের ডাল দিয়ে কাঁঠাল রান্না করেছি। তো আজকে মানে আজকে যেন অন্যরকম একটা শুক্রবার পালন করলাম, খুবই ভালো লাগলো। তারপরে বিকালবেলা খাওয়া দাওয়া করে নামাজ শেষ করে বিকালবেলা আমরা একটু বাচ্চাদেরকে নিয়ে বাইরে যাবো। তো রেডি হয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের বাড়ির পাশ খুব কাছেই পদ্মা নদী, পদ্মা গার্ডেন হয়ে এখানে একটু ঘোরাঘুরি করে ছবি তুলে আর দেখলাম যে পানিটা দেখি কেমন অবস্থা। দেখছি আস্তে আস্তে অল্প অল্প করে পানি আসছে। তো আজকে দেখলাম যে হচ্ছে যে পানি এখনো আমাদের রাজশাহী শহরে, তো এই তো আর 2-3 মাসের মধ্যে নদী ভরে যাবে। মানে জুন জুলাই মাসে পানি আসা শুরু করে। তো দেখছি এখন থেকে অল্প অল্প একটু একটু এসেছে, আর আরও পানি ছিল না, আগের থেকে একটু এসছে দেখলাম। তারপরে বাচ্চাদেরকে তো ওই যে পদ্মা গার্ডেন, এটা আমাদের পদ্মা গার্ডেনে একটু অনেক ভিড়। তো আর আগের তুলনায় পদ্মা গার্ডেনটা খারাপ হয়ে গেছে পরিবেশ, মানে জঙ্গল টঙ্গল হয়ে গেছে, তারপরে কেমন জানি হয়ে গেছে, ভালো লাগছে না। ওই জন্য ভালো লাগলো না, এখান থেকে চলে যাব। তো ওদেরকে একটু ছবি তুলে দিলাম, দিয়ে আমি একটু নদীর এদিকে আসলাম। তো চরের নিচ দিয়ে নেমে যাচ্ছি, যে পানি অনেক দূরে, পানি দেখতে আসছি। তো পানি আরও পানি কম ছিল, তো দেখছি একটু সামান্য, খুব না, সামান্য পরিমাণে একটু পানি বেড়েছে। আর এই তো সূর্য অস্ত যাচ্ছে। এখন সূর্য ডুবে যাবে। তো ছবি টবি তুলে ভিডিও করে আমরা এখান থেকে রওনা দেব। যে আমাদের বাড়ির পাশে ওই যে হচ্ছে শহীদ মিনার হয়েছে, ওখানে আমরা এখন পর্যন্ত যাইনি। এবারই উদ্বোধন হয়েছে, ওটা দেখতে যাব। আমি সূর্যটা ভিডিও করলাম, তো ছবিটা খুব ভালোভাবে আসছে না। তো এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম। তো সকাল অনেক বাতাস হচ্ছিলো, এখন দেখলাম বাতাসটা একটু কম হচ্ছে, হালকা। নৌকাগুলো ওই পাশে যাবে, চরের ওপাশে যে গ্রাম আছে ওগুলো যাওয়া আসা করে, অনেকে নৌকা দিয়ে যাচ্ছে আসতে যাবে। তো আর পানি হচ্ছে হালকা হালকা স্রোত হচ্ছে, ভালোই লাগছে দেখতে। অনেকদিন পরে নদীর ধার পানির কাছে অত আসা হয় না। তো এবারে আসলাম, উপর থেকে হাঁটাহাঁটি করে চলে যাই। তো নিচে নেমে তো পানি দেখতে আসলাম। বর্ষাকালে যখন অনেক বেশি পানি হয়, নদী ভরে যায়, তখন দেখতে অনেক ভালো লাগে। আর হচ্ছে তো ও নৌকা দেখেন চলে যাচ্ছে, ওপারে যাবে। তখন আমি বললাম যে সন্ধ্যা হওয়া আসা হয়ে যাবে, মানে সন্ধ্যা সন্ধ্যা ভাব। এখন ওপারে যদি যাই তো আস্তে আস্তে তো অনেক রাত হয়ে যাবে। তারপরেও মানুষ যাচ্ছে। তারপরে হচ্ছে দেখলাম যে আকাশটা কেমন সুন্দর, সূর্যটা তখনও ডুবে গেছে। দেখলাম আর কেমন লাগে, তো ওটাই দেখছি। খুব সুন্দর লাগছে আকাশটা দেখতে, মনোরম পরিবেশ। তো আমাদের রাজশাহী শহরটা তো এরকমই, পরিষ্কার পরিচ্ছন্ন, শান্তি।
আর আমরা হচ্ছে শান্তিপ্রিয় মানুষ, রাজশাহীবাসী। তো শান্তির দেশ, শান্তির জায়গা। তো এই তো আমাদের দেখা খুব একটা ভালো লাগলো না। তো আমরা এখান থেকে ভিডিও করে আমরা একজনকে খুঁজছিলাম যে ওখানে কিছু খাবার, যার দোকান থেকে আমরা খাওয়া-দাওয়া করি, সে দেখছি আজকে নাই। তো বললাম যে তাহলে শহীদ মিনার তো আমাদের এখানে যাওয়া হয়নি। এই বছরই ১ম ফেব্রুয়ারি, ২১শে ফেব্রুয়ারিতে উদ্বোধন হয়েছে। আমরা এখন পর্যন্ত আসিনি। তো ওই জন্যই আজকে দেখি সবাই এখানে এসে বসে থাকে, আড্ডা দেয়। বড় ছোট সকলেই আসে। তো এখানে এসে সবাই দেখছেন কতগুলো মানুষ। মানে এখানে মনে হচ্ছে এটা একটা পার্ক এরকম হয়ে গেছে। মানে বিনোদন জায়গা হয়ে গেছে শহীদ মিনারটা, সবাই বসে থাকছে। তো আমরাও একটু দেখতে আসলাম, বাবুদেরকে একটু ভিডিও করলাম যে তোমরা দাঁড়াও ছবি তুলি। ভি তাহলে ভিডিও করে সবাইকে দেখানো হবে আমাদের রাজশাহী জাতীয় শহীদ মিনার। তো বাবুরা যে এখানে বসার জায়গা নাই, এত মানুষ আসতেই যাচ্ছে। কোনোরকম একটা জায়গা পেয়েছি বসার। তো ওইখানে খুবই মশা, ওইজন্য বেশিক্ষণ থাকতে পারলাম না। মনে করলাম এখানে বসে থেকে কিছু খাওয়া-দাওয়া করবো। ওইদিকে অর্ডার দিতে আমার বাবা অর্ডার দিতে গেছিল বাবা। যে দেখি কোথা থেকে বার্গার কি নিয়ে আসা হয়। তো আর এদিকে আমরা একটু ভিডিও করে তুলে নিচ্ছি। আর এগুলো তো দেখছেন পুরাটা ভর্তি মানুষ। এই পুরাটা আর ভিডিও করছি না, অনেক মানুষ দেখছে তাই। কোনরকম তাড়াহুড়া করে একটু ভিডিওটা করলাম। করে এখানে কিছুক্ষণ বসে থাকলাম। তো এদিকে এত মশা, তারপরে মানুষ কি করে যে বসে আছে আল্লাহই জানে। মশাতে মনে হচ্ছে উড়িয়ে নিয়ে যাবে, এরকম এত মশা। তারপরে আমরা না বসে পড়ি, যেখানে যদি খাওয়া-দাওয়া করি তো মুখের মধ্যে মশা চলে যাবে। তো আমরা ওখান থেকে শাওয়ারমা, পুডিং এগুলো কিনে নিয়ে বাসায় চলে আসছি। তার থেকে বাসায় শান্তিমতো করে খাই। বাসায় এসে নামাজ পড়বো। মাগরিবের নামাজ পড়ে সবাই একসাথে তখন খাওয়া-দাওয়া করবো। দিয়ে তো নামাজ এসে বাসায় এসে ড্রেস চেঞ্জ করে নামাজ শেষ করে খাওয়া-দাওয়া করলাম। আ এগুলো হচ্ছে ওখান থেকে কিনে নিয়ে আসছি। বাইরে কিছু খাইনি, বাসায় এসে খাচ্ছি। তো আমার ভিডিওটা কেমন লাগেছে অবশ্যই আপনারা জানাবেন। আর কমেন্টে। আর আমার হচ্ছে যে ভিডিও যদি ভালো লাগে, তারপরে আমার রান্নাবান্না যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি যদি আপনারা যদি আরও কিছু আ সুন্দর কিছু দেখতে চান তো কমেন্টে জানাবেন। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন। তারপরে তো আমার রাত্রে ডিনার শেষ করে আম মাখানো খাচ্ছি। এটা আমাদের গাছের আম, তো কাঁচা আম সব মনে করেন এখনই কাঁচা আম খাওয়ার সময়। তো মাখিয়ে খাচ্ছি। তারপরে আজকে আমার একটা পার্সেল এসেছিল, পয়লা বৈশাখ উপলক্ষে অর্ডার দিয়েছিলাম। তো পার্সেলটা চলে আসছে। তো ওটা খুলে দেখা হয়নি। তো এখন খুলে দেখাচ্ছি, কেমন হয়েছে বলবেন এই 3 পিসটা পয়লা বৈশাখ উপলক্ষে। তো আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন।